যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে, এক্ষেত্রে নাউনের আগে বসেছিল, এক্ষেত্রে প্রোনাউনের আগে বসেছে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য একটি ওয়ার্ডের সাথে এ টিচার ওয়ার্ডটির সাথে সম্পর্ক বুঝিয়ে দিয়েছে, সেটি হলো প্রিপোজিশন। আজকে আমরা প্রিপোজিশন শিখব। এই প্রিপোজিশন শেখার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে প্রিপোজিশন কাকে বলে। দেখো, আমরা প্রিপোজিশন কাকে বলে সেটা জানি। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্বন্ধটা বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্বন্ধ বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলে। আমরা উদাহরণ সহযোগে বিষয়টিকে দেখব। দেখো, প্রিপোজিশনের উদাহরণ: এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এ ক্যাট, একটি বিড়াল, ইজ হয়, আন্ডার দ্য টেবিল, একটা টেবিলের নিচে। তাহলে আমরা আগেই জেনেছি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য কোনো একটা ওয়ার্ডের সাথে সম্বন্ধ বুঝিয়ে দেবে, তাকে আমরা প্রিপোজিশন বলবো। দেখো, দ্য টেবিল একটা নাউন, এই নাউনের আগে বসেছে আন্ডার। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য কোনো একটা ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেবে, এই ক্যাটটির সাথে একটা সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসেছে, যে নাউনের আগে বসেছে এবং অন্য একটি ওয়ার্ডের সঙ্গে এই ক্যাটের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, তাই এটা হলো প্রিপোজিশন। এ ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, অর্থাৎ একটি বিড়াল টেবিলের নিচে। এ র্যাট ইজ অন দ্য টেবিল, এবং একটি ইঁদুর আছে টেবিলের উপরে। এ টেবিল একটা নাউন এবং তার আগে বসেছে এবং এ র্যাট ওয়ার্ডটির সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য একটি ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেবে, সেটা হচ্ছে প্রিপোজিশন। অতএব এক্ষেত্রে অন হলো প্রিপোজিশন। এ স্টুডেন্ট কামস টু দ্য ব্ল্যাকবোর্ড, একটি ছাত্র, কামস আসছে, টু দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ব্ল্যাকবোর্ড একটা নাউন, ব্ল্যাকবোর্ডের নাম বোঝাচ্ছে, এবং সেই নাউনটির আগে বসেছে টু, একটি ওয়ার্ড। তাহলে যে ওয়ার্ড নাউনের আগে বসে অন্য একটি ওয়ার্ডের সঙ্গে, স্টুডেন্টসের সঙ্গে সম্পর্কটাকে বুঝিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ টুটা হলো প্রিপোজিশন। তাহলে এ স্টুডেন্ট কামস টু দ্য ব্ল্যাকবোর্ড, একটি ছাত্র আসছে কিসের দিকে? ব্ল্যাকবোর্ডের দিকে। অতএব এক্ষেত্রে টুটা হলো প্রিপোজিশন। এ টিচার রাইটস অন ইট, অন ইট, এ টিচার, একটি শিক্ষক, রাইটস, লিখছে, অন ইট, এটির উপরে, অর্থাৎ দ্য ব্ল্যাকবোর্ডের উপরে। এখানে ইটটা কিন্তু আর নাউন নেই, এটি হচ্ছে প্রোনাউন। দ্য ব্ল্যাকবোর্ডের পরিবর্তে এটা বসেছে ইট, অন ইট, এই ব্ল্যাকবোর্ডটির উপরে লিখছে। তাহলে এটি নাউনের আগে বসেনি, এই প্রিপোজিশনটি প্রোনাউনের আগে বসেছে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে, এক্ষেত্রে নাউনের আগে বসেছিল, এক্ষেত্রে প্রোনাউনের আগে বসেছে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য একটি ওয়ার্ডের সাথে এ টিচার ওয়ার্ডটির সাথে সম্পর্ক বুঝিয়ে দিয়েছে, সেটি হলো প্রিপোজিশন। মনি রাইটস উইথ এ পেন, মনি রাইটস, মনি লেখালেখি করে, উইথ এ পেন, একটি কলমের দ্বারা। তাহলে এ পেন হলো একটা নাউন, তার আগে বসেছে এবং মনি রাইটস ওয়ার্ডটির সাথে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। অতএব এই উইথটি দিয়ে, তাহলে মনি লেখালেখি করে কিসের দ্বারা? একটি পেনের দ্বারা। অতএব এক্ষেত্রে উইথটা হলো প্রিপোজিশন। এ ওম্যান ওয়ার্কস উইথ এ স্টিক, একটি মহিলা লাঠির সাহায্যে হাঁটে। তাই এক্ষেত্রে উইথটা হলো প্রিপোজিশন। দ্য সান রাইজ, সূর্য, রাইজ উদিত হয়, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। দ্য ইস্ট, এটা হলো একটা নাউন, তার আগে বসেছে একটি ওয়ার্ড। তাহলে নাউনের আগে বসেছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে এবং অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক বুঝিয়ে দিয়েই দ্য সান এই ওয়ার্ডটির সাথে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, সেটি হলো প্রিপোজিশন। কোনটি? ইন, দ্য সান, সূর্য, রাইজ উদিত হয়, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে। উই লুক, আমরা তাকাই, অ্যাট দ্য সান, সূর্যের দিকে। দ্য সান নাউন, তার আগে বসেছে এবং উই লুক
এই ওয়ার্ডটির সাথে আমাদের সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। যে ওয়ার্ড সেটি হলো অ্যাট, অর্থাৎ অ্যাটটি হলো প্রিপজিশন। উই লুক আমরা দেখি অ্যাট দ্য সান, সূর্যের দিকে। কনিকা ইজ বিহাইন্ড এ ট্রি। কনিকা হলো একটি গাছের, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। তাহলে এ ট্রি একটা নাউন, তার আগে বসেছে এবং কনিকা ওয়ার্ডটির সাথে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। যে ওয়ার্ড সেটি হলো বিহাইন্ড, অতএব বিহাইন্ডটি হলো একটি প্রিপজিশন। এ বার্ড একটি পাখি, ইজ হয় অন দ্য ট্রি গাছের উপরে। তাহলে একটি পাখি রয়েছে গাছের উপরে। দ্য ট্রি হচ্ছে একটা নাউন, এই নাউনটির আগে বসেছে এবং এ বার্ডটির সাথে সম্পর্ক বোঝাচ্ছে। যে ওয়ার্ড সেটি হলো অন, অতএব অনটি হলো একটি প্রিপজিশন। দ্য ট্রি, দ্য ট্রি হলো একটা নাউন, নাউনটির আগে বসেছে অন, এবং তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে এবং অন্য একটি ওয়ার্ড এক্ষেত্রে এ বার্ডের সাথে সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, সেটি হলো অন, অতএব অনটি হলো প্রিপজিশন। অফিস অ্যাট 9 AM, এক্ষেত্রে অ্যাটটি হলো প্রিপজিশন। উই স্লিপ অ্যাট নাইট, এক্ষেত্রে অ্যাটটি হলো প্রিপজিশন। দ্য হেন ইজ বিটুইন টু ডগস, একটি মুরগি রয়েছে দুটি কুকুরের মাঝখানে, অতএব এক্ষেত্রে বিটুইন ওয়ার্ডটি দুটি ওয়ার্ডের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, অতএব বিটুইনটি হলো প্রিপজিশন। গিভ দ্য প্রাইজেস অ্যামং দ্য বয়েজ, বালকদের মধ্যে প্রাইজগুলি বা পুরস্কারগুলি বিতরণ করে দাও। অ্যামং মানে হচ্ছে মধ্যে, অতএব এক্ষেত্রে অ্যামংটি হলো প্রিপজিশন। আন্ডার, আন্ডার মানে হলো নিচে। অন, অন মানে হলো উপরে। টু মানে হচ্ছে তে বা দিকে বা প্রতি। অ্যাট মানে তে, এতে বা অন্তস্থ অ। উইথ, উইথ মানে হচ্ছে সঙ্গে, দ্বারা বা দিয়া। প্রাইজেস মানে হচ্ছে পুরস্কারগুলি, মানে হচ্ছে সূর্য। স্টিক মানে হচ্ছে লাঠি। রাইটস মানে লেখে। ওয়াক্স মানে হাঁটেন। অফিস, অফিস মানে হলো করণ। রাইজেস মানে হচ্ছে উদয় হয়। লুক মানে হচ্ছে তাকাই। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। ওভার মানে হলো উপরে বা উঁচুতে। বিটুইন মানে হলো দুজনের মধ্যে। অ্যামং মানে হলো অনেকের মধ্যে।